চারি তলার বাবারা, ও করিমগঞ্জের বাবাজিরা গো, এবার ওই মুহূর্তে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে জড়ায়া ধরছে। আমার নবী ডাক দিয়া কয়, তালহা তুমি আমার এমন ভাবে জড়ায়া ধরলা কেন? নবী গো, ওরা আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করেছে। ওরা গতকাল সিদ্ধান্ত নিয়েছে, আপনি তো বলেছেন ওরা আপনাকে না মাইরা স্ত্রী গ্রহণ করবে না, ওরা আপনাকে না মাইরা গায়ের মধ্যে তেল মালিশ করবে না। ইয়া রাসূলুল্লাহ, ওদের টার্গেট আপনাকে শেষ করে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আপনার বদন মোবারকে রক্ত ঝরলে এটা আমি মেনে নিতে পারবো না। এবার সাহাবী আমার নবীরে যায় এমনে জড়ায়া ধরছে। আমার নবীরে জড়ায়া ধরার পর ওই বিয়াদবের গোষ্ঠী কাফেরের দল এমন একটা তীর মারছে, তার ডান পাশের ডানহা বরাবর ঢুকে গেছে। এবার আমার নবীরে সে জড়া থেকে ছাড়ে নাই, এবার আর একটা তীর মারছে। এই তীরটা তখন এই বাম পাশ দিয়ে ঢুকে গেছে। ঢুকার মধ্যে সীমাবদ্ধ নাই, কলিজাটা পর্যন্ত গেড়ে গেছে। ও বন্ধু 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 রে, ও করিমগঞ্জের বাবা, ও নিয়ামতপুরের বাবা, হাজার হাজার মানুষ যারা এসেছেন বলে দিয়ে যায়। আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে, তালহা রে তুমি আমারে কেমন ভালোবাসো? তালহা বলে, নবী গো, আমি আমার জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। এই কথা বলার পর আমার নবী ডাক দিয়ে কে, তালহা তোমার গায়ের মধ্যে এমন ভাবে তীর লাগলো, তুমি কি ব্যথা পাও না? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যথা পাই না। কয়, তুমি ব্যথা পাও না কেমন কথা? ইয়া রাসূলুল্লাহ, ব্যথার কথা বলছেন কেন? এই কথা বলার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুস্কি মুস্কি হাসতেছেন। আমার নবী, আপনার নবী বলে, ও তালহা, গায়ের মধ্যে তীর লাগলে রাত্রে যদি ওয়াশটা করতাম রে বাবা, আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ এই মাহফিলটা রাত্রে দিব ইনশাল্লাহ। যদি আমার মালিক আমার বাঁচায় রাখে এই মাহফিলটা রাত্রে হইতো। গভীর রজনীতে এই কথাগুলো বললে প্রত্যেকটা আশিক চোখের পানি ফালায় কান্ত। ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা, বান্দা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আল্লাহ রাজি হয়, আল্লাহ রাজি হলে নবীর সঙ্গে তার জান্নাত হয়। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। এই অঞ্চলে প্রথম গজল গাইতেছি কোন, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। এই মাদানী রং মানে হলো মুখের মধ্যে দাড়ি রাখা লাগবে, কথা বলেন ঠিক কিনা? নবীর সুন্নত দিয়ে আমাদের জীবন সাজাবো। আল্লাহু আকবার বলেন না কেন? ওই তালহাকে ডাক দিয়া বলে, তালহা রে তুমি কি ব্যথা পাও না? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, আপনি আমার ব্যথার কথা বলছেন তাই আমার বুক ফাইটা হাসি আসতেছে। আমার নবী বলে, তালহা রে ব্যথা পাইলি কি কেউ হাসে নাকি? ওই তালহা বলে, নবী গো, এই জন্যই তো আমি হাসতেছি, আমার ব্যথা লাগে না। কয়, কেন রে তালহা ব্যথা লাগে না? বিষের তীরের আঘাত তো সারা শরীর বিষে ভরপুর হয়ে যাওয়ার কথা। ওই তালহা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবীজি, আমার ব্যথার কথা আমি ভাবি না গো নবী। আমি ব্যথা পাইতাম কেমনে? আমি তালহার পিঠের মধ্যে যদিও লাগতেছে বিষের তীর, আমি তালহার বুকটা তো লাগিয়া রইছে রাহমাতুল লিল আলামিনের নূরানি সিনা মুবারকের সঙ্গে। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তীর কোন দিক দিয়ে লাগতেছে
আমি টের পাই না মাথার মধ্যে একটা পাথর লাগলো। ও যুবকের দল, দিনের বেলা আপনারা যেইভাবে আসছেন, আপনারা যদি তায়েফের জমিনে থাকতেন, আমার নবী তায়েফে যাওয়ার পরে তায়েফের যুবক কাফের যুবক পোলাপানগুলো আমার নবীরে পাথর মারছে। ওই তায়েফের পোলাপানগুলো আমার নবীর দেইকা পাথর মারছে। ওই দিন যদি আপনারা করিমগঞ্জ, নিয়ামতপুর আর রায়পুরে চারিতলার মানুষগুলা থাকতেন, ওই দিন কাফেররা নবীরে পাথর মারছে। এই পোলাপানগুলো থাকলে ওই পাথরের বরাবর তাদের বুকটা পাইতা দিত। আমার নবীর বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিতাম না। ঠিক কি না বলো? এই জন্য যুবক, আপনার এই সমাজের সম্পদ। ও যুবকের দল, এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, নবী একটু পরে একটু বই না থাকবো। এই বাবা, এই বাবা, এই বাবা, এই 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 কারেন্ট গেছে বসে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, অ্যাকশন অ্যাকশন, কাদিয়ানির বিরুদ্ধে। এই বয়স কষ্ট করে কারেন্টের কাছে গেলে আমি করে বলেন না, চলছে নাকি আমাদের সে? আপনি বসুন, আপনি বসুন না বাবা। এই বাবা, এই মোবাইল বসুন। আচ্ছা সত্যি করে বলেন, আপনাদের কি কষ্ট হইতাছে? দেখেন আপনারা না করতেছেন, কিন্তু আসলে কিন্তু কষ্ট হইতাছে। নবী প্রেমে এর চাইতে বেশি কষ্ট সহ্য করতে রাজি আছি, ঠিক কি না বলেন? আমি যদি 4-5 ঘন্টা জার্নি করে আইসা না খায় ওয়াজ করতে পারি, আপনি কি বুঝেন না যে আমি অনেক কষ্ট করতেছি? গলা শুকাই যাইতেছে, একটু পরে পরে পানি খাইতেছি, আর পোলা পান্ডের না দেখে চা খাইতেছি। আমার সমস্যা তো আছে। আল্লাহু আকবার জোরে কর। আচ্ছা কোন তো দেখি, আচ্ছা বলেন তো দেখি, এই মুহূর্তে যদি একটা তালিকা করা হয়, নবীর জন্য জীবন দিবেন এমন একটা লোক কি প্রথম তালিকা নামটা তুলতে পারবেন? আরে সর্বনাশ, মারহাবা কোন। বসুন বসুন। আমার নবী আপনাদের কথাই বলছে যে পৃথিবীতে এমন একটা সময় আসবে, আমি নবীকে না দেখাই তারা আমার জন্য পাগল হয়ে যাবে। এই জন্যই ওয়াজে বলছি, তায়েফের জমিনে ওই কাফেরদের পাথরের সামনে যদি এই চারিপাড়ার মানুষগুলো চারিতলার মানুষগুলো থাকতো, এদের বুকটা পাথরে বরাবর পাইতা দিত, বস্তুবার মতন একটা পাথর লাগিয়ে দিত না। একটা গজল গাইবো, আর গাইবো ইনশাআল্লাহ। সবাই আমার সাথে বলেন, সব ভুলিব সবাই পারে না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে প্রবাহ
প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি বলবো না বলতে পারি না ভুলিনি বলবো না বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জান্নাতের বাগান একটু হাত তুলে না জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে শেফার অধিকারী তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে শেফার অধিকারী তোমায় করেছে আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা সব ভুলিব সবগুলো হাত তুলতে হবে নবী খুশি হবে না বলতে পারি না বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি বলবো না বলতে পারি না ভুলিনি বলবো না বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জোরে জোরে কন্যা আল্লাহু আকবার আমার যুবক ভাইরা আওয়াজটা বলে নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জিন্দাবাদ জিন্দাবাদ একটা জবান বন্ধ রাখবেন না যে আওয়াজটা এখনো হয় নাই জবানটা খুলে গন্না আল্লাহু আকবার আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আমার নবী ডাক দিয়া বলে তালহা রে ও তালহা এই টানটা দিলে আপনারা হাসেন না মিয়া আর এই টানটা দিলে আমি একটা ডেউটটা জায়গা নাকি তা এটাই তো তাহিরি শুটটা কথা কোন ঠিক না বেটে এটা দেই না কি লেগে দিলে সময়টা রসে জায়গা ডেউ দিয়া গড়ে যায় 20 মিনিট জায়গা এর লাগে এখন ভাবলাম যে না পাবলিক রে ওয়াজ দিয়ে দিতেইব দিতেইব তাইলে আমার সাথে বলেন বন্ধুরা রে আমার চারি তলার বাবারা ও করিমগঞ্জের বাবাজিরা গো এবার আমার নবী আপনার নবী বলেন এ তালহা তুমি আমাকে ছেড়ে দাও কারণ তুমি যেইভাবে আমাকে জড়ায়া ধরেছো তোমার পিছন দিক দিয়ে তারা তীর মারছে এমন নবী রক্ত ঝরতেছে এই রক্ত যেভাবে ক্ষরণ হইতেছে আমার মনে হয় তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তীরের আঘাতের চাইতে মরণ যন্ত্রণা বড় কঠিন কারণ আজরাইলে যখন চারিতলা এই ভাঙ্গা ঘরের সামনে হাজির হইয়া যাবে ওই কঠিন সময় মা পাশে বসে থাকবে বোন পাশে বসে থাকবে কিন্তু গলাটা সেদিন শুকায়া যাবে 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ঢাইলা দিল পানি তৃষ্ণা মিটবে না ও বন্ধুরে ও বন্ধু এবার আমার নবী আপনার নবী বলেন মরণ যন্ত্রণা এত কঠিন আজরাইলে যখন খাবারা মারবে আপনার মরণটা যেন তখন পাক পবিত্র অবস্থায় মরণ হয় আজরাইলে যখন খাবারা মারবে আপনি যখন তখন নামাজি অবস্থায় যেন মরণ হয় ও বন্ধু এখান থেকে দিলটা নরম করে দেন কারণ টাইম এন্ড টাইট ওয়েট ফর নান সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করে না আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদিন সময় কাহার জন্য অপেক্ষা করে না ঘড়ির কাঁটার দিকে তাকাই নাই দেখতেছি অনেকগুলো
রওনার সময় বেজে যাইতেছে। ও বন্ধু, নিজের দিলের মধ্যে খেয়ালে মদিনা, হৃদয়ে মদিনা, খেয়ালে ধ্যানে মদিনা, জানের চাইতে নবীরে ভালোবাসেন। এবার আমার নবী বলে, মরণ এমন একটা কঠিন, আজরাইলে যখন থাবাড়া মারবো তোমার হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে। এই জায়গা থেকে মহব্বত নিয়ে বাড়িতে যাইবেন, নামাজে যাইয়া দাঁড়ায় যাইবেন। আর জীবনে আমরা গুনাহ করব না, আর জীবনে আমরা নামাজ ছাড়ব না। বন্ধু, ও বন্ধু রে, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আজরাইলে যখন কারো সামনে চলে আসবে, ও আমার মা, রঙ্গের গোড়ার কত দৌড়াইবা গো মা। ও মা, তোমার মতো মায়ে ছিল রাবিয়া বসরি, একটা একটা কদম দিয়া দিয়া 2 রাকাত নামাজ পড়েছে। তোমার মতন মাই ছিল রাবিয়া বসরি, যাকে কাবা ঘর ডাইরেক্ট রাবিয়া বসরির সামনে চলে এসেছে। হ্যাঁ বন্ধুরি, ও যুবকের দলেরাও পায়ের মধ্যে হাত বসো, একটা জবানও বন্ধ করবেন না, জবানটা খুইলা কন্যা মারহাবা। আপনাদের এলাকার, এই এলাকার একটা ছেলে আছে, কোন গ্রাম আমি জানি না, নাম হলো সুজন ইব্রাহিম, আছে না তোমার বন্ধু? খুব অনেক দান করে না সুজন ইব্রাহিম, দুবাই থাকে, দুবাই আমার খুব বন্ধু মানুষ, খুব সৌদি না দুবাই থাকে না, দুবাই মনে হয়, সৌদি দুবাই ব্যবসা করে তো, হয়তো বা থাকতে পারে। না মেসেজ করে দোয়া চাইছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আকবার জোরে কোন না কেন, আরো বড় করে কোন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এবার আমার নবী আপনার নবী বলেন, কারণ মরণ যন্ত্রণা বড় কঠিন, ওই মুহূর্তে মানুষের হাড্ডিগুলা খুলে যাবে। ও বন্ধুরে, ওই মুহূর্তে রক্তগুলো পানি পানি হইয়া যাইব। ওই মুহূর্তে মা পাশে বসে থাকবে, আপনার সম্পদের ভাগ বাটোয়ারা নেওয়ার জন্য কাগজে লিখতে থাকবে। ওই মুহূর্তে আপনার ভাই বসে থাকবে, আপনার বাবার সম্পত্তির ভাগ নেওয়ার জন্য সবাই পাগল হয়ে যাবে। এই দুনিয়ার মানুষ মানুষের সম্পদের ভাগ নেওয়ার জন্য প্রস্তুত, এই দুনিয়ার মানুষ টাকার ভাগ নেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু চারিতলা আপনি যে ভাঙ্গা ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় পড়ে আছেন, আপনার শ্বাস চলে বন্ধুর সংখ্যা অভাব ছিল না, আপনার দোকানপাটে বন্ধুর সংখ্যা অভাব ছিল না, কিন্তু আপনি বিছানার মধ্যে স্টুক কইরা পইরা রইছেন, আপনার বন্ধু আপনার দুনিয়া থাকতেই খবর আগের মতো লয় না। আপনি যখন মৃত্যুর ঘাটে চলে যাবেন, সব ভাগ নিলেও মরণের ভাগ কেউ নেই না রে বাবা, কবরের আযাবের ভাগ কেউ নেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা আর যারা মুর্দা এরা কোনোদিন এক হতে পারে না। মাটির নিচে দাফন করা মানুষ আর মাটির উপরে চলন্ত মানুষ এক না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, ওই কবর মধ্যে মানুষটা সুখে কিনা দুঃখে আসে কেউ দেখতে পারে না, কিন্তু আল্লাহ যারা ইচ্ছা করে তারা সেই ক্ষমতা দান করে। জোরে কন্না আল্লাহু আকবার। এ বন্ধু, ও যুবকের দল, আমার নবী আপনার নবী বলেন, মৃত্যুর কষ্ট বড় কঠিন। এই সময় যখন আজরাইল তোমার সামনে হাজির হয়ে যাবে, এ যুবক হাসিস না। তোমার মতন যুবক গতকাল বিরামপুরে একটা ছেলে, মনে হয় গতকাল আমাদের ব্রাহ্মণবাড়ির একটা ছেলে টিকটক করতে যাইয়া হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা গেছে। একটা কথা মনে রাখবেন, কার মরণ কোন দিন আসে বলা যায় না। এই মুহূর্তে ও বুকে ব্যথা ওইটা আমাদের মরণ আসতে পারে। এই জন্য আমাদের সবাইকে কি হতে হবে, সবাইকে মরণের জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে। শুধু প্রস্তুতি নয়, ঈমান এবং আমল ঠিক রেখে প্রস্তুতি রাখতে হবে। আপনি যদি সুদ খাইয়া মরণের জন্য প্রস্তুত থাকেন, কবরে গেলে শান্তি পাবেন না। একটা কথা মনে রাখবেন, যেই সমাজে সুদ চলে এই সমাজ শান্তিতে থাকে না, যেই ঘরের মধ্যে সুদ খায় ওই ঘর শান্তিতে থাকে না, যেই দেশের মধ্যে সুদ চলে এই দেশে কোনোদিন শান্তি আসবে না। আপনারা জবান খুলে কোন, আমরা কি সুদের পক্ষে না বিপক্ষে? সুদ কি চলবে না বন্ধ হবে? সুদখোরের 2 গালে, আমার যুবকগুলা ঘুমায় গেছে গা। সুদখোরের 2 গালে, ঘুষখোরের 2 গালে, সুদখোরের 2 গালে। সুদ খাওয়া যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা মানবেন নাকি মোল্লার কথা মানবেন? এই জন্য আমরা হারামকে হারাম জানি, আমরা কোনোদিন হারামখোরের কাছে মাথা বেশি না। কথা বলেন ঠিক না? যেই সমাজের মেম্বার সুদ খাইব তার মেম্বার বানাইতাম না। এই সমাজের চেয়ারম্যান সুদ খাইব সেই সমাজকে তাকে চেয়ারম্যান বানাইতাম না। যেই পিশাব সুদ খাইব এই পিশাবের মুরিদানের রেশন বন্ধ। যেই ইমাম সাহেব ঘুষ খাইব লাথি মাইরা বাইরে কইরা দিব। হাত তুলে বলো ঠিক কিনা বলো। সুদখোরের বিরুদ্ধে অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন।
এই সুদের কারণে সমাজের গরিব আরো গরিব হইতাছে, দিনে দিনে অশান্তি বাড়তেছে। হারামের মধ্যে কোনো আরাম, কাগজে লিখে রাখেন আরাম পাবেন না। আপনি সুদের টাকা 30 লক্ষ টাকা ব্যাংকে রেখে গেছেন, আর আপনি হুট করে কবরে গেছেন গা, আপনার পোলা দেখবেন এই মাগনা টাকা তুইলাই না পাশে হাং R15 পালসার লইয়া রাস্তা দিয়া ঘুরে। আর আপনি সুদের টাকা লাগাইয়া যাওয়ার কারণে কবরের ভিতরে আপনি জুতার বাড়ি খাচ্ছেন। কথা বলেন ঠিক না বেডি? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। পারেন না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই খরবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আমার মরণের কতদিন বাকি, আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। আরে জমদু দেতে বান্দানি বা চোখে দিয়া আন্ধি আগে জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে। আরে যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, বলুন আমার মরণের কতদিন আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, একটা জবানও বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমাদের কাছে আজরাইল আসতে পারে কি পারে না? ও বন্ধু রে বন্ধু, আমার নবী আপনার নবী বলেন তালহা রে, মরণ যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা। 7 সমুদ্র 13 নদীর পানি মুখে ডাইলা দিলে পানি তৃষ্ণা মিটবে না। আমার নবী আপনার নবী বলেন এই সময় মানুষের হাড্ডিগুলা খুলে যায়, এই সময় মানুষের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যায়, এই জন্য স্যালাইন কানেকশন বন্ধ হয়ে যায়। ও বন্ধু, আমার নবী বলে তালহা তুমি যে আমার এমন ভাবে জড়ায়া ধরছো, আমি নবী দেখতেছি এমন ভাবে রক্তক্ষরণ হলে তুমি মৃত্যুর দিকে দাবিতে হবে। তীরের আঘাতের চাইতে মরণের যন্ত্রণা বড় কঠিন। তালহা ডাক দিয়া কয় নবী গো, আমারে মরণের কষ্টের ভয় কেন দেখান? আমি তো মরণের কষ্টের ভয় পাই না। আমার নবী বলে তালহা কেন তুমি ভয় পাও না? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার বুকের মধ্যে রাহমাতুল লিল আলামিন, আমার চোখের মধ্যে রাহমাতুল লিল আলামিন, যার চোখের সামনে স্বয়ং নবী দাঁড়ানো আছে। আজরাইল আমার ওপেন সার্জারি করবে, আজরাইল আমার রূহটা সার্জারি করবে, আমি এটার চুল পরিমাণ চিন্তা করি না। নবী সামনে থাকলে মরণের কষ্ট হবে না। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই কথা যেই মাত্র
মাত্র বলছেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে এমন ভাবে জড়ায়া ধরছিলেন, জোরে কন্না আল্লাহু আকবার, আর বড় করে কন্না আল্লাহু আকবার। আমার নবীরে যখন এই মোটে লাগা আমার নবীরে যখন এইভাবে জড়ায়া ধরছেন, আল্লাহু আকবার কন্না কি লেগে এমন ভাবে জড়ায়া ধরছে, আমার নবীরে এমন ভাবে যখন জড়ায়া ধরলো, যেই মাত্র জড়ায়া ধরছে, এবার আমার নবী বলে তালহা রে তুমি তো মৃত্যুর দিকে ধাবিত হইয়া যাইতেছো। এই কথাটা বলতে দেরি ওই তালহা নবীরে জড়ায়া ধরে আস্তে আস্তে পড়ে যাইতেছে। নাই নাই তালহা নাই, নবীরে জড়ায়া হাসি মুখে বিদায় হয়ে গেছে রে বাবা। ওই মুহূর্তে ওই কাফেরটা কইয়াই তো সুযোগ যায়, নবীর মাথা মুবারকের বরাবর পাথর মার, এমন বড় একটা পাথর মারছে, আমার নবীর হেলমেটটার ভিতরে ঢুকে গেছে, হেলমেটটা ঢুকে করার মাথা মুবারকের মধ্যে ঢুকে গেছে। সেই নবীর বদন মুবারকে কোনদিন মশা মাসি বসে নাই, ওই নবীর মাথা মুবারক, ওই নবীর মাথা মুবারকের ভিতরে করাটা ঢুকে গেছে রে বাবা। নবী ওই করাটা দিকে রক্ত মুবারকটা ঝরতে ঝরতে দাড়ি মুবারকের মাথায় এসে গেছে। আল্লাহ ডাক দিয়া কয় ও জিবরাইল, ও জিবরাইল রে তাড়াতাড়ি যা, আমার বন্ধুর দাড়ি মুবারকের মাথায় রক্ত মুবারকটা পড়ে গেছে, জমিনের মধ্যে পড়বার আগে তোর হাতের মধ্যে ল, যদি এই রক্ত মুবারক জমিনের মধ্যে পড়ে কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে কোনো গাছপালা হবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু বন্ধু কি বুঝাইতাম রে বাবা, জিবরাইলে কাহার কাছে 70 বার আইছে, কাহার কাছে 100 বার আইছে, কাহার কাছে 300 বার আসছে, আর আমার নবীর কাছে 63 বছরে আসছে 24,000 বার। জিবরাইলের জীবনে 3 বার পৃথিবীতে দ্রুত গতিতে আসছে। একবার হলো ইসমাঈল আলাইহিস সালামের গলায় যখন ইব্রাহিম নবী ছুরিটা চালাইবো, ওই মুহূর্তে জিবরাইল দ্রুত দুম্বা নিয়ে আসছে। আরেকটা হলো ইউসুফ আলাইহিস সালামরে যখন তার 10 ভাই মিলে কুয়ার মধ্যে ফালাইয়া দিছে, আল্লাহ কয় জিবরাইল তুই কইরে যা, আমার ইউসুফে কুয়ার পানির মধ্যে লাগবার আগে তোর পাখাগুলা রে এই লোকটারে দে, এই লোকটারে দে, এই লোকটারে দে, এই লোকটারে খুব কষ্ট করছে। আল্লাহু আকবার কথা কি আর জোরে কোন আল্লাহু আকবার। আমি যে কেন দাঁড়াইছি এটা আমি বুঝাইতে পারতাম না। আপনি মনে মনে ভাববেন না যে আমি এমনি দাঁড়াইছি, আমার না, আমার 7-6 ঘন্টা আমার বসা, এখনো বসা, আবার যাইতে হবে বসা। আমি খুব খুব ব্যথার মধ্যে আছি, এরপর আমার পাটা ফুলে গেছে। আল্লাহু আকবার জোরে কর। আরেকটা ফুলে গেছে, ওর বডি ভেঙে গেছে, প্রয়োজনে জীবনটা দিয়ে দিব সাহাবায়ে কেরামের মতো। আমি বুঝাইতে চাইতেছি সাহাবায়ে নবীকে ভালোবাসছে জীবন দিয়া। ওই জিবরাইল আলাইহিস সালাম নবীকে জড়ায় ধরছে, আর আয়েশা রক্ত মুবারকটা হাতের মধ্যে নিছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবারে আরেকটু কথা বলি শুনেন। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন তিনি আস্তে আস্তে রক্ত মুবারকটা বে আরেকটা ডিল মারছে, দন্ত মুবারকের মধ্যে পড়ছে, যেই নবীর দন্ত মুবারক থেকে নূর বাইর হইতো, ওই দন্ত মুবারকটা ভাঙিয়া ফেলাইছে রে। ওই মুহূর্তে আমার নবী গর্তের মধ্যে পড়ে গেছে। ও যুবক, সবাই একটা অপবাদ চড়াইছে, কই কুতিলা মুহাম্মদ নবীকে মেরে ফেলা হয়েছে। জুরি জুরি কি নাউজুবিল্লাহ বলা যাবে না। এবারে সাহাবায়ে কেরামদের মনোবল ভাঙার জন্য তারা এমন ভাবে অপপ্রচার ছড়াইছে। ও বন্ধু, আমার নবী গর্তের মধ্যে পড়ে আছে। নবীর একটা উট ছিল, উটের নাম হলো কাসওয়া। উটের নাম কি? উটের নাম হলো কাসওয়া। ওই কাসওয়া নামক উটটা গর্তের চতুর্পাশে ঘুরে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনি আমার পিঠের মধ্যে বসলে 7 দিনের ক্ষুধা দূর হয়ে যাইত। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, কে আমার ক্ষুধা দূর করবো? এরপরে একটা বিয়াদব এত বড় একটা পাথর মারছে গর্তের বরাবর। যেই মাত্র পাথরটা গর্ত মুবারক গর্তের বরাবর আসছে, ওই মুহূর্তে ওই উটটা, ওই নামক উটটা ওই পাথরটার একটা লাথি মারছে, এই পাথরটার উড়াইয়া নিয়ে পাহাড়ের ভিতরে ঢুকাই দিছে। আজকে উটে নবী সিনে মানুষের বাচ্চা হইয়া নবীরে পাথর মারে। আপনারা কি জবান খুইলা কইতেন না এই উটের দামটা কি বাড়ছে না কমছে?
এই উটটা জান্নাতের মধ্যে থাকবে। পৃথিবীর মধ্যে কয়টা প্রাণী জান্নাতে থাকবে শুননা জান? এক নম্বর, নবী যেই উটটা ব্যবহার করত এই উটটা জান্নাতে থাকবে। উটের নাম হলো কাসওয়া। আরেকটা হলো 100 বছর পর্যন্ত একটা কুকুর আসহাবে কাহাফকে পাহাড়ের গুহায় তার সে পাহারা দিছিল। ওই কুকুর বলছিল যে এই দেশে ওলি আল্লাহর ইজ্জত নাই, ওই দেশে আমি কুত্তাও থাকতাম না, ওই কুকুরটাকে আমার আল্লাহ বেহেশতে দিবে। ওই কুকুরের নাম হলো কিতমির। এখনো যদি কেউ কাফ তুয়া মিম আইন র ঘরের দরজার মধ্যে লেখা রাখে, এই ঘরের ভিতরে জীবনে জিন ভূত ঢুকবে না। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এত কথা তো সব পঞ্চায়েত না, আমার বাবার মাইন্ড করেন না, এত কথা সব বলা যায় না ও বন্ধু। আরেকটা হলো ইউনূস নবীর যেই মাছটা গিলছিল ওই মাছটা জান্নাতে যাবে। আরেকটা গাছ যাবে যেই গাছের নাম হলো উস্তনে হান্নানা। কথা কোন ঠিক কিনা? যেই গাছের মধ্যে হেলান দিয়ে নবী খুতবা দিতেন ওই উস্তনে হান্নানা ওই জান্নাতের মধ্যে যাবে। ও বন্ধু, এবার আমার নবী গর্তের মধ্যে পড়ে আছে। এক সাহাবী তাকায়া দেখতেছেন নবীর দন্ত মুবারকের ঘোড়া থেকে রক্ত মুবারক ঝরতেছে। ওই সাহাবীটা মাটি দিয়েও রক্ত মুবারক বন্ধ করতে পারে না। আমরা দেশে দেখবেন ধান ক্ষেত আছে, খেতে খেতে পানি দেওয়ার জন্য ড্রেন আছে। কি আপনাকে কি ড্রেনই তো মানে মেশিনে পানি দিয়ে যা খেতে খেতে পানি দেয়। ওই সাহাবী যার নাম হলো মালিক ইবনে সিনান যখন দেখছে নবীর রক্ত মুবারক বন্ধ হয় না, ওই মুহূর্তে নিজের জিহ্বাটারে ড্রেন বানাইয়া দিছে। নিজের জিহ্বাটারে ড্রেন বানাইয়া নবীর দন্ত মুবারকের গোড়ার মধ্যে লাগাইয়া দিছে। কেন তাহিরি নবী নবী করে? কেন চারিতলার মানুষ নবী নবী করে? কেন নিয়ামতপুরে মানুষ নবী নবী করে? কেন করিমগঞ্জের মানুষ দিনের বেলায় হাজার হাজার মানুষ কেন তারা নবী নবী করে? একটা মাত্র কারণ গো নবী। আমরা জানি মরণের কালে আপনারা দেখলে সক্কা, আপনারা দেখলে আমাদের ভাগ্য ভালো হয়ে যাবে। আমরা এটাও জানি কবর ভিতরে আপনাকে পাইয়া গেলে আমাদের নসিব ভালো হয়ে যাবে। আমরা এটাও জানি হাসরের ময়দান বড় কঠিন ময়দান হবে। ওই ময়দানে মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, সবাই যায় যেমনে মন চায় ফালাই দিয়ে চলে যাবে। ওই দিন আপনি নবী ছাড়া আমরা কেউ নাই। এই জন্য আমরা আপনার জন্য পাগল। ও নবী গো, নবী গো, ডাকার মতো ডাকতে পারি না। আল্লাহ বলছেন নামাজ পড়ো, তোমরা রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আমল করো। আল্লাহ কই ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা, যার ঈমান আছে আমল আছে সে জান্নাতে যাবে। ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন যারা ঈমানদার হবে নেক আমল করবে এদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। এখন প্রশ্ন হলো ঈমান আনলাম, আমল করলাম, এখন যদি আমল একটাও কবুল না হয় তাইলে হাসরের ময়দানে আমরা কি বলবো? আমরা আল্লাহরে বলবো আল্লাহ আমরা নামাজ পড়ছি তুমি কবুল করছো না। আমরা কি করতাম? আমরা যদি জানতাম যে এই নামাজটা কবুল হয়েছে না আরো ভালো করে পড়তাম। সব গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড আপনার কাছে, কিন্তু আমার কাছে তো কোনো পুঁজি নাই। আমরা অন্ধ থেকে আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, কবুল করার মালিক ও তুমি, তুমি সব কিছুর মালিক। কিন্তু আল্লাহ এখন নামাজ কবুল হয়েছে নি, আল্লাহ যদি কই এক ওয়াক্ত নামাজও কবুল হয়েছে না, এখন আমরা কি করবো? হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের হিসাব। আল্লাহ যদি কয় একটা নামাজও কবুল হয় নাই তাইলে আমরা কি করবো? তখন আমরা বলবো আল্লাহ আমরা নামাজ কবুল হয়েছে কিনা জানি না, নামাজ কবুলের গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড আমার কাছে নাই। তবে চারিতলা মাহফিল দিকা একটা গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড লই আইছি। আমরা আপনার বন্ধু নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। দুই হাত তুলে আল্লাহু আকবার। তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ, তারি সাহেব, জিন্দাবাদ। সোনারে মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আসিনি 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 নামাজের ভিতরে নবীরে সালাম আসিনি। গতকাল দেখলাম এক বক্তা বলতেছে
নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলা নাকি ফালতু স্লোগান। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এবার বলেন তো দেখি নবীর শাফাত পাইবনি? নবীর স্লোগান দিলে যদি কই ফালতু, দুনিয়ায় কত এমপিরে বললা এমুক এমপির আগমন, এমুক মন্ত্রীর আগমন, এমুক চেয়ারম্যানের আগমন, এমুক হিসাবের আগমন, এমন মেম্বারের আগমন, এমন হুজুরের আগমন, কত স্লোগান দিছো নাম দুইরা, এইগুলা ফালতু হয় না? আর নবীর স্লোগান দিলে যারা ফালতু বলে এদের ভিতরটাই ফালতু। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা বন্ধ করুন। ইলাহা ইল্লাল্লাহ। বন্ধ করুন। কালিমা কি হইছে? না লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি কালিমা হয়ে যায়? না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাইলে হইলেন আপনি মুসলমান। ঠিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কথা কোন ঠিক কিনা? আপনি যদি নবীর স্লোগানকে ফালতু বলেন তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ হলো ওয়াহদানিয়াতের স্লোগান, আর মুহাম্মদ রাসূলুল্লাহ হলো রিসালাতের স্লোগান। আপনাকে ওয়াহদানিয়াত তাওহীদও মানতে হবে, রিসালাতও মানতে হবে। তাওহীদ মানলে মুমিন হওয়া যায় না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। ঠিক কিনা বলেন? এগুলা বলে সমাজের মানুষকে বিভ্রান্ত ছড়াবেন না। কথা বলেন ঠিক কিনা? নবী ছাড়া কোনো উপায় আছে? তাহলে আমার যুবক ভাইরা, নবীর স্লোগান ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ আছে না নাই? আরো জোরে আছে না নাই? আরো জোরে আছে না নাই? বাবারা আমার, অনুরোধ করে বলে দিয়ে যায়, খবরদার নবীর মহব্বতের বিরুদ্ধে যাবেন তাইলে আপনার কি হয়ে যাবে? আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক বাবারা আমার, আমি অনেক কষ্ট আপনাকে দিছি, আমার আরো মন চাইছি আরো কথা বলতাম, কিন্তু এখন আজানের সময় পারে, আরো 10 মিনিট গেছে। এবার আসেন নবীরে দাঁড়ায়া সালাম দে ইয়া নবী সালাম মিনাল খাসিরিন। আয় রাব্বুল আলামিন, নিয়ামতপুর ইউনিয়ন চারিতলা গ্রামে আমি গুনাহগার আশিকিন জাকিরিন মুহিব্বিনদেরকে নিয়ে দুইটা হাত বাড়াইলাম। গো আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ ফারুক তালুকদার দোয়া চাইছে, আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন। সুরজ ব্যাপারী দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। হুমায়ুন চাচা দোয়া চাইছে, আবু তালিব সহ যতগুলা দোয়া চাইছে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। হাজার হাজার মা বোনেরা অনেক কষ্ট করে আলোচনা শুনেছেন, মা বোনদেরকে পাগলনি ফাতেমার সঙ্গে জান্নাতে রাখিয়েন। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলটা আপনি এলাকার গুরুস্থান সবার নাজাতের উসিলা বানায়া দেন। আর আসতে পারি কি পারি না জানি না, আমরা নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। এই মাহফিল, আজকের মাহফিলটা আপনি খালি ফিরাইয়া দিও না। জানি না কে যেন আমার মতো বাবা হারাইছে, কে যেন মা হারাইছে। গো আল্লাহ, বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহ ওই আব্বার কবরটাকে জান্নাত বানায় দাও। কিছুদিন আগে আমার শাশুড়ি ইন্তেকাল করেছেন, আল্লাহ আমার শাশুড়ির কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের মুর্দা কলবটারে জিন্দা বানায় দাও। আল্লাহ আমরা সবাইরে নামাজি বানায় দাও। আসর নামাজের আজান হয়ে গেছে, আমরা সবাইরে মুত্তাকি বানায়া দাও। আল্লাহ মেহেরবানি করে অনেক যুবকরা এসেছে, আল্লাহ যুবকদেরকে মা বাবার পাগল বানায় দাও। নেশা থেকে ইবাদত করো। আল্লাহ প্রশাসনের ভাইরা অনেক সহযোগিতা করেছেন, আল্লাহ তাদের সকলকে আপনি হেফাজতে রাখিয়েন। আল্লাহ যারা মাহফিলের বিরোধিতা করেছে, আল্লাহ সকলকে আপনি হেদায়েত নসিব করে দেন।
আল্লাহ মেহেরবানি করে এই বাংলাদেশে আপনার খাস রহমত আর বরকত নাজিল করে দেন। একটু সবাই মহব্বতে আমার সাথে পড়েন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণে কত দিন বাকি আল্লাহ আল্লাহ। মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণে কত দিন বাকি আল্লাহ আল্লাহ। আব্দুল হান্নান চেয়ারম্যান সাহেব অনেক কষ্ট করেছেন, আমার ভাইরা অনেক কষ্ট করেছেন। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ সুজনের আম্মা দুনিয়াতে নাই, এমন ভাবে যাদের আম্মা দুনিয়াতে নাই, আল্লাহ সবার কবরটাকে জান্নাত বানায় দাও আল্লাহ। আল্লাহ আব্দুল হান্নান চেয়ারম্যান সাহেবের পরিবার দুনিয়াতে নাই, এই মাত্র শুনলাম তার ফুটফুটে একটা সন্তান, আল্লাহ তার সুন্নিয়তের জন্য ময়দানে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের সবার মুর্দা কলবকে আপনি জিন্দা বানায় দেন আল্লাহ। মেহেরবানি করে এই মাহফিলটার উসিলায় আমাদের সবার মুর্দা কলব জিন্দা বানাইয়া জীবনে একবার মদিনা যাওয়ার তৌফিক দিয়া দাও। অনেক মুরব্বীরা অসুস্থ, বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক আলসার, প্রেশার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না, দয়াল নবীর খাতিরে রোগ বিমার তুমি ভালো করে দাও। অভাব থাকলে অভাব দূর কইরা দাও আল্লাহ। যুবকগুলোরে তুমি নামাজি বানায় দাও, মা বোনদেরকে আবেদা সালেহা বানায় দাও। আমি কবে যাব রোজার কিনারে, কন্যা আল্লাহ রোজার পাশে গিয়ে আমি, কন্যা আল্লাহ রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রোজার কিনারে। ওয়াসাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।